বন্ধুরা, আজ এই ব্রেকফাস্ট দিয়ে আরম্ভ করলাম। ব্রেকফাস্টে হচ্ছে ডাল পুরি। মানে এটা শুধু রুটি দেখছেন আপনারা, গোল একটা আটার রুটি, কিন্তু এর মধ্যে ইয়ে আছে, ডালের পুর আছে, ঠিক আছে। তো এটা যেহেতু একটু ডালটা একটু মানে মাখাটা একটু জল জল হয়ে গেছে, আর কড়াতে ইয়ে করিনি, যার জন্য মাখাটা এটা দাও, বাচ্চা দাও, নরম। এই যে বন্ধুরা, এটা ডালটা না একটুখানি মানে পাতলা ইয়ে হয়ে গেছে, পাতলা বলছি, জল জল নরম হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু টাইট হলে ভালো হতো। তা ওটা আমাদের মিস্টেক হয়ে গেছে যে একটু কড়াইতে নাড়লে হয়তো ঠিক হতো, কিন্তু তাড়াহুড়োতে তো আটা মাখা হলো আর রুটি হবে, আবার কি তরকারি করব, তাই জন্য এই দিদি বললো যে ঠিক আছে এটাই করে দিই। তাহলে এটা কি একটু সস দিয়ে খেলে এটা আর তরকারি লাগে না। এই যে একটা করছি আর একটা হয়েছে, দেখাচ্ছি ভেতরের পুরটা দেখাবো, ওটাকে ছিললে দেখা যাবে ভেতরের পুরটা। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে এটাকে দেখিয়ে দিনটা শুরু করলাম, এটাকে না, আমি তো পরোটা দেখিয়ে দিনটা শুরু করছি। আর এখন ওই পরোটাগুলো করে নিই, কটা একটা একটা করে খেলেই হবে, কেননা ওটা যেহেতু পুর দিয়ে হচ্ছে না, পুর ভরে নরম যেহেতু হয়ে গেছে, তো ওই দুটো রুটির মধ্যে ওটা দেওয়া হচ্ছে, তা দুটো রুটি মানে একটা খেলেই হয়ে যাবে আর কি। তা সেই জন্য দাঁড়ান, একটা ইয়ে হয়ে গেলে মুশকিল হবে, তো সেই জন্য এই যে এটা এরকম এবার তেল দিয়ে ভাজবো এটাকে, ঠিক আছে। আগে করে নিই, তারপরে আসছি। এই যে এটা মেটার বাটছি, আর এখানে আছে, এই যে আমাদের আছে। আর এটার দ্বারা ভেতরটা দেখায়, তখন তো ভাজছিলাম, বাবা তারা তো গরম না, হাত দিয়ে দিয়ে করতে পারছি না, ছিঁড়তে পারছি না। এই যে ভেতরটা, উফ, এই যে এই ব্যাপারটা এসছে। তবে ওটা একটুখানি ভালো হতো যদি একটু ইয়ে করা হতো, শুকনো ড্রাই হতো। এটা সস দিয়ে দিয়ে দেবো, খেয়ে নেবে। এখন বাজে 10:30 বাজে। আজকের মেনু সেরম হয়নি। এই যে মাছ, তেলাপিয়া মাছের ঝাল, ঝাল না ওই, হ্যাঁ ঝাল ঝাল ঝালই বলি বাবা, ইয়ে দিয়ে জিরে বাটা দিয়ে। তেলাপিয়া কই, তেল কই যেমন হয়, তেল তেলাপিয়া এটা। আর কালকে নিরামিষ তরকারি করলাম, মানে আজকেও খাবে। কী শাক জানো এটা, নোটে শাকের আলু বেগুন দিয়ে চচ্চড়ি, সর্ষে বাটা দিয়েছি। তো আজ সেরকম রান্না হয়নি, ওই শাক হয়েছে আর ওই তেলাপিয়া মাছের তেলাপিয়া যেটাকে বলে, কেননা ওই মেয়েটা আবার পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাবে ও আবার, ওরে ওরে। তা সেই জন্য দাঁড়ান, ঘরে ঢুকে বলি, বাইরে এত রোদ না। আজই আবার দিদি দিয়েছে জামা কাপড়গুলো, দাঁড়ান দেখাচ্ছি, দেখা যাচ্ছে। আজ দিদি দিল। তো মেয়েটা চান করে আসলে আমি চান করে নেব, তারপর ও ঘরে পড়ছে, তাই জন্য আমি দিদির ঘরে এলাম। তো ও চান করে এলে আমি চান করব, তারপর ওকে খাইয়ে দেবো। এখন 1:10 বেজে 15 হয়েছে। আর
আজ তো বললাম তো রান্না সেরম হয়নি, যার জন্য হয়ে গেল। তাও দেরি হলো, একটু গল্প করছিলাম, ওই আমার জায়ের ফোন এসেছিল, কথা বলছিলাম করছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেল। আর ব্যাস মেয়েটাকে খাওয়াই, এখন একটুখানি তাড়াহুড়ো আছে, কেন রাখছি, পরে আসবো আবার। বন্ধুরা এখন আবার আপনাদের সামনে চলে এলাম। তো সেই দুপুরবেলা লাস্ট দেখিয়েছিলাম আপনাদের যে মেয়েকে চান করবো, মেয়েকে খাওয়াবো। তো ওই করতে 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 তো 2:30 পৌনে 3টে বেজেই গেল। তারপরে ওর বাবা দিয়ে এলো, মানে স্কুলে দিয়ে এলো, তারপরে খেয়ে উঠতে উঠতে 3:30 বেজে গেছে। তারপরে ভালো কথা 3:30 বেজে গেছে, তারপরে তো এসে ঘরে জামা কাপড় তোলা এ করা এইসব করা হলো, করে ঠোরে তারপর একটুখানি বসেছি, বসে একটু যেমন ফোন দেখি মানে রেস্ট নিচ্ছিলাম। আর আপনার সামনে আসা হয়নি। তারপরে বিকালের পর থেকে, সন্ধ্যের পর থেকে ওই পার্লারে একটু লেজার কাট আর ইয়ে এসেছিলো, তো আপনাদের ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটটা খুব সুন্দর হয়েছে ওদের, মানে যে কেটেছিল, তো ওনার চুলটা বেশ বড় ছিল, লম্বা ছিল, তো ভাল লাগলো। কিন্তু ওই যে বললাম আপনাদের একটাই প্রবলেম, যে মানে ওরা তো মানে মুসলিম, তো যার জন্য ঠিক মানে ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য আমি ওকে মানে তুলতে পারলাম না। সে বড় বড় পার্লার হলে হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি হট করে মানে ইয়ে করব, ভিডিও করব, মানে যেটা ওরা জানে না কেউ যে আমি ব্লগ করি, তো এবার কেমন লাগবে, মানে কি বলবে না বলবে, 2-3জন না বলে দিয়েছিল, তো তাই জন্য আমি আর করিনি। যাই হোক, তো সেটা সবার তো প্রবলেম আছেই। তো আমার খুব ইচ্ছা ছিল যে লেয়ার কাটটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাই হোক সেটা হলো না। আর তারপরে আসলাম, তারপর মেয়েটাও কম্পিউটার ক্লাস থেকে আসলো, তো ওকে মুড়ি ফুড়ি দিলাম, মুড়ি ফুড়ি খেলো। আর আজকে একটুখানি ইচ্ছা আছে, আমি আর আমার মানে দিদি আর বাবি আর বাবির বাবা, আমরা 4জনে একটুখানি এগ ম্যাগি পিৎজা, এটা মনে হয় আমি প্রথম ব্লগে দেখিয়েছিলাম, তো আমি এখন মনে করতে পারছি না কখন দেখেছিলাম, কবে দেখেছিলাম, তবে প্রথম, মানে আমি তো অনেক মাস হয়ে গেছে করছি, তো প্রথম দেখিয়েছিলাম। তো যাই হোক, অনেকেই দেখেনি করেনি, তো দেখাতে পারবো না ওরকমভাবে, কেন পরপর করতে হবে, একটু তাড়াহুড়ো আছে, কিন্তু কোনটার পর কোনটা দিচ্ছি কি ব্যাপার আমি একটুখানি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো জিনিসটা ভালো হয়েছিল, আমি মেয়েটাকে করে দিয়েছিলাম, মেয়েটা বললো যে যে মা খুব সুন্দর হয়েছে। তো আজকে ভাবলাম যে আমরা সবাই ওটাই ডিনার করে নিই। তো ওর বাবার বুঝতে পারছি না যে ওটাই হবে কি না, নাহলে এক গাল ভাত খেয়ে নেবে, কিন্তু মনে হয় হয়ে যাবে। তো জানি না, কেননা ওরা তো ভাত খেকো, তো মানে ভাত ভালোবাসে, ভাত হোক রুটি হোক, কিন্তু এটা কি ভালো লাগবে, মানে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কিন্তু পেটটা ভরবে নাকি বলতে পারছি না। তবে আমার বাবির আর দিদির পেটটা ভরে যাবে, এটা আমি কনফার্ম আর কি। আর তো তাই জন্য এলাম যে এখন 8:30 বাজে, তো আমি নামবো 9টার সময়, তো সেই জন্য। আর মেয়েটা তো আজ পরীক্ষা দিয়ে এলো, আর কাল পরশু নেই, মানে শনি রবি নেই, আবার আছে সোমবার আছে না, হ্যাঁ, তো তো সেই জন্য সোমবার আবার আছে। তো আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কেননা পরীক্ষা দিয়েছে, সঙ্গে সঙ্গে কম্পিউটার ক্লাসে চলে গেছিলো, হয়েছিল, তো একটুখানি তারপর ভোরবেলা থেকে উঠে পড়ছে, হ্যাঁ, তো সেই জন্য বললাম যে একটু কর, কাল থেকে আবার পড়া আরম্ভ করবি। আর 3টে বাকি, 3টে না কটা বাকি না, 3টে, আর 3টে বাকি, মানে বুধবার না বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে, তাই এখন একটু পড়তে হবে। আর এখন বসবে একটু পড়তে। আর আমি তো যাই হোক এখন যাচ্ছি না, 9টার সময় যাব, তাই ভাবলাম যে 10 মিনিট হাতে ছিল, একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে। হ্যাঁ, এমনি তো বলা হয় না, আর আমি বলতে বসি না, কেন বলতে বসলে আমি তো বারবার বলছি আপনাদের যে আমার কথা শেষ হবে না, আমার অনেক 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 কথা জমে আছে। এবার কথা সবসময় তো সবাই কথা শোনার জন্য বসে থাকে না, কিছু ভ্যারাইটিস দেখানোর জন্য, তো মানে তাদের ভাল লাগে যে একটু কিছু দেখি নতুনত্ব, সবসময় তো কথা বক করবো সেটাও ভাল লাগবে না, তাই জন্য সব কিছুই মানে সামঞ্জস্য বজায় রেখে করছি, চেষ্টা করছি।
তারপর সামনে পুজো আছে, ইচ্ছা আছে একটা রিলস করার, মানে দুর্গা মায়ের আগমনীতে একটা কিছু করার ইচ্ছা আছে। এইবার মেয়েটাকে তো আমার তো মেয়েই মানে সব কিছু, কেন ওর একটুখানি মাঝে মাঝে দাঁতটা বেড়ে যায়, বুঝেছেন তো, যে হ্যাঁ হ্যাঁ হবে পরে। তো যাই হোক, এখন বলছি না ওকে, কারণ এখন তো পরীক্ষা চলছে, 25 তারিখের পর বলবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি 9টার পর আসছি আপনাদের সামনে। একটু টুকটাক কাটাকুটি আছে, মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, এগুলো একটুখানি কেটে ফেটে নেব, তারপরে আপনাদের সামনে আসবো যে কীভাবে করছি। তারপর ম্যাগিগুলোও করে নিতে হবে আলাদা আলাদাভাবে, মানে একসঙ্গে করলে হবে না, তাহলে মানে ভাগ করা যাবে না, মানে এক একটা প্যাকেটে এক একজনের জন্য এরমভাবে করতে হবে। তো যাই হোক, সেগুলো আপনাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো, ঠিক আছে? কেননা নিচের লাইটটাও সেরকম থাকে না, এটা তাও একটুখানি আলোটা দেখা যায়, আর নিচে না অতটা ভালো করে দেখা যায় না। তো যাই হোক, যতটা পারবো শেয়ার করবো আপনার সঙ্গে, ঠিক আছে বন্ধুরা? এখন আমি নিচে চলে এসেছি, আর মোটামুটি আমার কাটা আর কি লাগবে সব মানে গোছানো হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি, আর ওই কড়া বসিয়েছি ওখানে, আর জলগুলো গরম হতে দিয়েছি ওই গ্যাসে, কেননা এক একটা করে মানে ম্যাগিগুলো এক একটা প্যাকেটে একটা করে করতে হবে, কারণ ওরম করে না করলে না মানে বোঝা যাবে না কার কত পরিমাণটা, কারোর বেশি চলে যাবে, কারোর কম চলে যাবে। তো এক একটা প্যাকেটে এক একজনের মতন করতে হবে। তা সেই জন্য মানে 4জনের তো 4বার করতে হবে ম্যাগিটা। তো সেই জন্য আর কি লাগছে সেটা দেখিয়ে নিই আপনাদের, ঠিক আছে? প্রথমেই লাগবে ম্যাগি, এই দুটো ছোট প্যাকেট আছে আর একটা বড় প্যাকেট আছে। তাই ম্যাগি লাগবে, তারপরে কেটে নিয়েছি। এখানে হচ্ছে অন্ধকার আসছে, এখানে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ স্লাইস করে কাটা, আর টমেটো আর লঙ্কা কুচি, ঠিক আছে? আর পেঁয়াজ কুচিও করেছি, দেখাচ্ছি, ওটা আর কি ডিম ভাজাতে লাগবে। আর এখানে আছে এই যে শেজওয়ান সস, এগুলো, আর এই যে এগুলো সব নিয়ে আসলাম, মানে জোগাড় করে রাখলাম। চিজ ফিজ সব জোগাড় করে রেখেছি, দেখাচ্ছি। এই হচ্ছে এগ ম্যাগি পিৎজা, ঠিক আছে? এর মধ্যে সব দিয়ে দিয়েছি, শুধু এই সসটাও দিয়ে দিয়েছি, শেজওয়ান সসটা। এইগুলো সসটা দেখালাম আপনাদের, এই যে এটা দিয়ে দিয়েছি। তো জানি না এখন টেস্ট কেমন হবে, মেয়েটা খেলেই বুঝতে পারবে। প্রথমটাও করলাম, এরপর আমাদের 3জনেরটা করে নিচ্ছি, মোট টোটাল 4টে করব। তো চিজটাই একটু কম হয়ে যাবে, এটা 2 প্যাকেট মাত্র আনা হয়েছে, ওই ভাগ করে করে দেওয়া হচ্ছে, ওকেই বেশি দিয়েছি, ঠিক আছে বন্ধুরা? দেখবেন কেমন লাগলো। তো বন্ধুরা, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এটা এখন আমি খাচ্ছি, হেভি হয়েছে, মানে জাস্ট ফাটাফাটি। তবে ওর বাবার মানে ভালো লেগেছে, কিন্তু যেহেতু ওই কী বলে ভাত রুটি খাওয়ার পেট, তো সেই জন্য তো আমি আস্তে আস্তে করে খাই বন্ধুরা, এখন এতটা বাকি আছে। আর আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার পাশে থাকবে। আর সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। টাটা, গুড নাইট।